আমরা আসছি হলল্যান্ড পার্কেই, খুব সুন্দর একটা জায়গা। তবে হলল্যান্ড পার্কে অনেক কিছু দেখার আছে, তবে তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর যে জায়গাটা সেটা হচ্ছে কয়টা গার্ডেন। হলল্যান্ড পার্কের কয়টা গার্ডেন দিকে আসতে হবে আপনাকে, তাহলে আপনি দেখতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যর অবলীলা এখানে। যেটা বেসিক্যালি জাপানিরা বেসিক্যালি যেটা দেখাশোনা করে, সেখানে আপনার পিকক থেকে শুরু করে ফিশ থেকে শুরু করে বিভিন্ন পশু পাখি রয়েছে দেখার মতো সুন্দর একটা জায়গা কয়টা গার্ডেনটা বেসিক্যালি। এখানে ঢুকলে এই সাইনটা দেখবেন কয়টা গার্ডেন কোন দিকে, সেটা আপনারা ফলো করবেন, কারণ এটা অনেক বড় একটা পার্ক। এখানে আসলে দুইটা রুট, একটা রুট এদিকে গেছে আর একটা এদিকে। আপনাদেরকে এই রোডটা ফলো করতে হবে বেসিক্যালি। সামনে প্রিজন আছে দেখেন, এখানে এদিকে অনেকগুলো রোড আছে। সুন্দর একটা জায়গা, ন্যাচারাল জায়গা। কাঠবিড়ালি দেখেন, এই পার্কে আসলে কাঠবিড়ালি দেখা যায়, গাছে গাছে দেখবেন কাঠবিড়ালি উঠতেছে। এই তো আমরা এখানে, এটা আমরা চলে আসছি আপনার কয়টা গার্ডেনে। আমরা ভিতরে ঢুকবো কয়টা গার্ডেনের। এটা একটা হলল্যান্ড পার্ক। হলল্যান্ড পার্কের বিভিন্ন একটা অংশ আছে, অংশের মধ্যে একটা অংশ যেটা হচ্ছে কয়টা গার্ডেন। জাপানি একটা রাইটিং, এটা যেহেতু কয়টা গার্ডেনটা বলা হয়েছে অনেকে। এই তো আর এটা হচ্ছে ঢুকার জায়গা বেসিক্যালি, এদিক দিয়ে মানুষ ঢুকে। তারপর ওই দিক দিয়ে হচ্ছে অ্যাক্সেসেবল, যেগুলো বাগিটাকে নিয়ে আসলে ওই পাশ দিয়ে ঢুকতে হবে আপনাদেরকে। আর এদিকে হচ্ছে নর্মাল মানুষরা ঢুকে। এর পাশেও কিন্তু একটা পাহাড়ের মতো বেসিক্যালি অনেক বিষয় আছে এখানে। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলার কি, যেটা হচ্ছে নো ডগ অ্যালাউড লেখা আছে। ডগ অ্যালাউড না, এটা হচ্ছে অ্যাক্সেসেবল, যেদিকে ঢুকা যায়। কয়টা গার্ডেন এখানে ঢুকতে কিন্তু ফুল ফ্লাওয়ার আছে, এদিকে ঢুকতেছি। এখানে হাজার হাজার মানুষ যারা দেখতে আসছে কয়টা গার্ডেন। এটা একটা ঝর্ণা আছে বেসিক্যালি, সুন্দর একটা জায়গা, অনেক ঝর্ণা আছে এখানে। আজকে অবশ্য সুন্দর একটা দিন, উজ্জ্বল ডে, সুন্দর একটা দিন আজকে। দিনে অনেকে এখানে এসেছেন। এরপর এখানে বেসিক্যালি অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড রয়েছে। এখানে আরও অনেক কিছু সুন্দর সুন্দর দেখা রয়েছে। আপনারা যদি মনে করেন যারা ট্রেনে আসতে চান, আমি তাদেরকে বলবো, আপনারা যদি লন্ডনের যে কোনো জায়গাতে ট্রেনে আসতে চান, এটা হচ্ছে হলল্যান্ড পার্ক স্টেশন। হলল্যান্ড পার্ক স্টেশন থেকে নেমে আপনাকে অপোজিটে আসতে হবে রুটেই, এসেই প্রায় 3-4 মিনিট মতো হাঁটতে হবে, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট বলা যায় হাঁটতে হবে আপনাকে। যে আপনাকে যদি আপনি হলল্যান্ড পার্ক স্টেশন থেকে আসেন 5 থেকে 7 মিনিট আপনাকে হাঁটতে হবে। এটা সুন্দর একটা জায়গা, আপনারা এখানে আসলে অনেক কিছু দেখতে পারবেন। এটা সুন্দর একটা জায়গা, ছোট্ট লেকের মতো। এখানে অনেক মানুষ এখানে এসে আপনার পিকচার তুলতেছে, যেহেতু ছোট্ট একটা ঝর্ণা আছে। তবে আমরা যতটুকু তথ্য পেয়েছি, এটা জাপানিরা দেখাশোনা করে এই কয়টা গার্ডেনটাই বেসিক্যালি ন্যাচারাল একটা ঝর্ণা, খুব সুন্দর একটা ঝর্ণা। আর এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু মাছও আছে, কিন্তু বিভিন্ন ধরনের মাছও কিন্তু এখানে আছে। এটা ছোট্ট একটা ব্রিজের মতো আছে, সবাই যেখানে পিকচার তুলে। এখানে সবচেয়ে বলা হচ্ছে এটা ন্যাচারাল একটা জায়গা, প্রাকৃতিক গাছপালা ভরপুর। যেদিকে যাবেন গাছপালা আর অনেক গাছপালা অনেক। এবং সবচেয়ে মজার হচ্ছে ফ্যামিলি নিয়ে যদি আপনারা আসেন, যারা ফ্যামিলি নিয়ে এসে এক জায়গায় বসে পিকনিকের মতো খাওয়া দাওয়া করার জায়গা খুঁজতেছেন, আমি মনে করি তারা চাইলে আপনারা হলল্যান্ড পার্কে আসতে পারেন। হলল্যান্ড পার্কে আসলেই আপনারা এক জায়গায় বসে ফ্যামিলি নিয়ে আসলে, আপনারা খাওয়া দাওয়া নিয়ে আসলে নিজেরা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। যেখানে গাছের, এখানে ছায়ার অভাব নেই, মানে গাছের নিচে যে ছায়া, গাছের যেখানে রোদ পড়বে না সেরকম জায়গা কিন্তু এখানে অভাব নেই। যিনি যারা বিভিন্ন ধরনের খাবার টাবার এনে বসে পিকনিকের মতো বসে খাওয়া যায়, সুন্দর সুন্দর প্লেস রয়েছে। এবং গরমের সময় আসলে তো এখানে মানে ছায়ার অনেক জায়গা আছে, যে ছায়ার মধ্যে বসেই গাছপালা, অনেক গাছপালা আছে, অতএব খুব এনজয় করা যাবে গরমের মধ্যে। যারা আসে, যারা খুব সামার থাকবে তখন আসা যাবে অনেক জায়গা। আর হলল্যান্ড পার্কটা অনেক বড় একটা পার্ক। আর সবচেয়ে হচ্ছে ফুল, কিন্তু এখানে অনেক ফুল, সুন্দর সুন্দর ফুল রয়েছে। তবে এখন ফুলগুলো গাছে এখনো আসতেছে, তারা এখনো সবাই কাজ করতেছে এই ফুলগুলো জন্য। এবং আমরা অনেক জায়গায় দেখেছি নতুন নতুন ফুলগুলো আসতেছে বিভিন্ন ধরনের। এখানে অনেক ধরনের ফুল গাছ রয়েছে, তবে এখনো গাছগুলো এখনোর মধ্যে ফুল আসে নাই। নর্মালি এটা হয়তো জুলাই শেষে বা জুলাই শুরুতেই ফুলগুলো আসবে। খুব সুন্দর একটা জায়গা। যারা মনে করেন জুলাই আগস্টের দিকে আসবেন, তারা এখানে কিন্তু হাজার হাজার রকমের ফুল দেখতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ফুল।
তবে যদি আমি মনে করি জুলাইয়ের শুরুতে বা জুলাইয়ের মিডল বা এন্ডে যারা আসেন তারা কিন্তু আরও দেখতে পারেন বিভিন্ন রকমের ফুল রয়েছে এবং এখানে টয়লেট ফেসিলিটি রয়েছে, আরও খাবারের দোকানও কিন্তু রয়েছে। তো আমি মনে করি আর বাচ্চাদের খেলার যে প্লেগ্রাউন্ড সেটাও কিন্তু এখানে রয়েছে। তো আমি মনে করি সব দিক দিয়ে এই ফরল্যান্ড পার্কটা সামারের জন্য যারা বেড়াতে আসতে চান, যারা বিভিন্ন জায়গায় ফ্যামিলি নিয়ে ঘুরতে যান, যারা বাচ্চাদেরকে বেসিক্যালি যারা বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটাতে চান, আমি মনে করি আপনারা চাইলে এই হল্যান্ড পার্কে আসতে পারেন। এবং হল্যান্ড পার্কে আসতে গেলে আপনি ট্রেনে যদি আসেন, আমি অবশ্য পার্কিংও দেখেছি, তবে আমি সবচেয়ে সুবিধা মনে করি ট্রেনে যদি আপনি আসেন, এটা সেন্ট্রাল লাইনে আসতে হয়। হল্যান্ড পার্ক স্টেশনটা আপনি যদি হল্যান্ড পার্ক স্টেশনে নামেন, সেখান থেকে ইজিলি এই হল্যান্ড পার্কে আসতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা। হেফাজুল করিম রকিব, NL24।